আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বন্ধুরা কি বানাচ্ছি আমি দেখেন তো। এই যে মিষ্টি কুমড়ার ফুলগুলা কিনে আনছি। তো মিষ্টি কুমড়ার ফুল দিয়ে আজকে আমি কি বানাবো, আমি ভাবছি এগুলো দিয়ে বড়া বানাবো। কারণ মিষ্টি কুমড়ার ফুল দিয়ে কিন্তু কয়েকটা রেসিপি বানিয়ে খাওয়া যায়, কিন্তু আমি আজকে বড়া বানাবো। তো বড়া বানানোর জন্য আমি এটা ভালো করে বেছে নিলাম, পোকামাকড় যা আছে সব ফেলে ভালো করে ধুয়ে এখন পানি ঝরিয়ে নিব। তারপর আমি এগুলো দিয়ে বড়া বানাবো। তো বড়াটা কিন্তু অনেক দিন পরে খাবো, কারণ অনেক দিন ধরে হয় আমি এই মিষ্টি কুমড়ার বড়া খাই না। তো সেজন্য আমি যা যা লাগবে আমার সেটা হলো মসুরের ডাল ভিজিয়ে নিছি আধা ঘন্টা আগে, তারপর ওইটা ব্লেন্ডার করে নিলাম। এবার আতপ চাল ব্লেন্ডার করে দিয়ে দিলাম। এবার একটু রসুন বাটা, আদা বাটা, যা যা লাগে সমস্ত মশলা দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিব। নিয়ে আমি বানাবো আর কি, বড়া বানাবো। তো ছোটোবেলায় এগুলো কিন্তু আমরা সবাই খাইছি কম বেশি, কারণ গ্রামের বাড়িতে যাদের বেড়ে ওঠা তাদের মা চাষিরা কিন্তু প্রচুর বানাইতো এগুলা। তো আমার মাও বানাইতো এগুলো, আমি খাইছি, অনেক খাইছি। আমার মনে পড়ে আমি ছোটোবেলায় এগুলো অনেক খাইছি। কিন্তু এখন কিন্তু অত বেশি পাওয়াও যায় না, আবার যা পাওয়া যায় অনেক বেশি দাম। কি আশ্চর্য, এত কটা ফুল মানে অনেক বেশি দাম। তো যাই হোক, আমি এখন এগুলো ধনেপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর মরিচ কুচি, এই দুইটা দিয়ে দেবো, কারণ পেঁয়াজ না দিলে কিন্তু কোনো ভাজা জিনিস স্বাদ লাগে না। সেই জন্য আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটার একদম বেটার বানিয়ে ফেললাম। এবার কিন্তু আমার ভাজার পালা। তো বন্ধুরা আমি কোন সিস্টেমে বড়া বানাই সেটা আজকে সবার সাথে শেয়ার করব। এবং আমিও কিন্তু জীবনের প্রথম বানালাম, আমি কিন্তু এর আগে কখনো এই বড়া বানাই নাই, এই ফার্স্ট। তো আমার নিজের একটু ভয় হচ্ছে যে কেমন না কেমন হয়। তো বন্ধুরা থাকুন আমার সাথে, দেখুন আমার ফুলের বড়াটা কেমন হচ্ছে। এ তো আমি বানাচ্ছি, আমি নিজেও কিন্তু আতঙ্কের ভিতর আছি যে কেমন না কেমন হয়। ঠিক, কারণ আমি তো কোনো দিন বানাই নাই, আমি কিন্তু খাইছি কিন্তু কোনো দিন বানাইনি আমি। তো না বানানোর কারণে আমারও তো একটা অভিজ্ঞতা নাই। তো আমি আমার নিজের মতো করে এরকম করে আমি বানাচ্ছি আর কি। তো এখন কেমন হয় সেটা আমি নিজে ভয়ে ভয়ে আছি। তো খারাপ হলে কিন্তু কেউ কিছু বলবেন না, কারণ আমি কিন্তু জীবনের প্রথমেই বানাচ্ছি। তো যাই হোক, এখন কিন্তু ভাজা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে, আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে, মনে হচ্ছে ভালোই হবে এবং প্রচুর ফুলছে। কারণ ওই যে আতপ চালটা দেওয়ার কারণে, আতপ চালের গুঁড়া দিলে যে কোনো জিনিসই বেশি মুচমুচে হয়, এবং মানে কর্নফ্লাওয়ারের কাজটা আতপ চালের গুঁড়ায় করে আর কি। তো আমি এখন সেই কাজটাই করছি আর কি, কারণ এতগুলা কর্নফ্লাওয়ার দেওয়ার চেয়ে আতপ চালের গুঁড়াটা দিলে আমার মনে হয় ভালো হয়, ভাজা যে কোনো জিনিসই খুব বেশি মচমচে হয়। সেই জন্য আমি সবসময় ঘরে আতপ চালের গুঁড়াটা রেখে দিই, যে কোনো ভাজার ভিতরে আমি আতপ চালের গুঁড়াটা মিক্সড করে দিই। তো দেখা যায় যেন খুব মচমচে হয়। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু ভাজা মোটামুটি অনেকটা হয়ে গেছে। তো কেমন হয়েছে দেখেন তো এটার কালারটা, আমি কিন্তু কোনো কালার ব্যবহার করি নি, নর্মালি মশলা যা লাগে ন্যাচারাল এইটা আর কি। তো ভাজার সাথে সাথে আমাদের অনেক তো চলে আসছে, অনেক তো আমার একমাত্র টেস্ট ম্যান, সে সব কিছু টেস্ট করবে। তো যাই হোক, যে টেস্ট করতেছে সে মুখে দিয়ে খুব মজা খুব মজা বলতেছে, তার মানে সে মজা পাইছে। তো এই তো এবার মুখের ভিতর লাগছে, কারণ ওর গরম, এক সাইডে যে তেলটা জমেছিল গরমে গিয়া মুখের ভিতর লাগছে, এখন একদম সে বাঁকা হয়ে গেছে গরম যাওয়াতে। তো খুব লাগছে, বলে যে কি গরম মা খুবই কষ্ট পাইছে। তো যাই হোক, আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই আমাদের ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।